আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ইনস্টাগ্রাম পেজে কিভাবে আমরা আমাদের যে লোগো অথবা প্রোফাইল পিকচার কিভাবে আপলোড করব এবং সাথে আমরা দেখব যে আমাদের পেজের জন্য যে একটা বায়ো লিখেছিলাম সেই বায়োটি আমরা কিভাবে অ্যাড করব। তো প্রথমেই আমি আমার কম্পিউটার থেকে ইনস্টাগ্রাম যে পেজ এটা লগ ইন করে নিব, কারণ আমি এখনও পিসিতে লগ ইন করি নাই। তো আপনারা দেখেছিলেন যে আমি যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারের যে এখান থেকে যে আমি একটি নতুন ইউজার ক্রিয়েট করেছিলাম অ্যাবস্ট্রাক্ট আর্ট ইনস্টাগ্রাম পেজের জন্য। আমি সেই ইউজারটি এখান থেকে ওপেন করে নেব। এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর্ট, এই ব্রাউজারটি আমি ওপেন করে নিব। এখানে লিখব instagram.com লিখে আমি এন্টার চাপ দিব। তো এখানে আমি ইউজার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। আর্টফুল অ্যাবস্ট্রাক্ট, আর এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো ইউজার আর পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করবো। একটু অপেক্ষা করব। আমি ইনফরমেশনগুলো সেভ দিয়ে নিচ্ছি, তাহলে আমার এই ব্রাউজারে সেভ থাকবে সব ইনফরমেশন। এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল, আমি প্রোফাইলে ক্লিক করব। এখানে আমি প্রোফাইল যে পিকচার এখানে আপলোড দিব। আমি এখান থেকে আপলোড দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে লোগো অথবা যে কোনো প্রোফাইল পিকচার আপনাদের পছন্দ মতো আপলোড করতে পারবেন। এখানে যে ক্যামেরার যে আইকনটা দেখা যাচ্ছে আমি এখানে ক্লিক করতেছি, এটা আমার পিসিতে নিয়ে গেছে। এখন আমি যে লোগো অথবা এইগুলা না, লোগো এখান থেকে আমি লোগো অথবা এই যে প্রোফাইল পিকচার যেটা রেডি করেছিলাম এগুলা দিব। এই দুইটা রেডি করেছিলাম। তো এখান থেকে লোগোটা সিলেক্ট করে আমি এখানে ওপেন করে নিচ্ছি। একটু রিলোড দিব। এই দেখুন লোগোটা এখানে দেখা যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে। তো ঠিক একইভাবে আপনারা যদি এই যে এখানে আপলোড ফটো এখানে যদি ক্লিক করি, আমি এই যে এই পিকচার এইটা এখান থেকে অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করতে পারবো, বারবার চেঞ্জ করার সুযোগ আছে। এই যে লোগোর পরিবর্তে এখন এই পিকচার চলে আসছে। তো এই কিভাবে প্রোফাইল পিকচার আপলোড করব। এখন আমরা বায়ো অ্যাড করব। বায়োটা লিখেছিলাম এই নোটপ্যাডে। তো আমি বলেছিলাম যে আমরা ১৫০ টা ক্যারেক্টার নিব। তো এইখানে ১৫০ টা ক্যারেক্টার কিভাবে হইছে এটা কেমনে বুঝবো? আমরা কি একটা করে কি গুনবো ১৫০ মতো? এত এর থেকে অনেক ভালো আপনারা এই যে একটা এক্সটেনশন আছে, ক্যারেক্টার কাউন্টার নামে একটা এক্সটেনশন আছে, এটা আপনারা ডাউনলোড অথবা অ্যাড করে নিবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি যে এখানে ১২৩ টা, আমার এখানে ১৫০ টা দেওয়ার সুযোগ আছে, এখানে ১২৩ টা হয়ে গেছে, সমস্যা নয়। আমি ১২৩ টাই অ্যাড করব। তো আমি আবার এখানে চলে যাচ্ছি যে এডিট প্রোফাইলে চলে যাব। এডিট প্রোফাইলে গিয়ে আমি যে বায়ো লেখা আছে এই বায়োটার এখানে আমি আমার যে বায়োটা লিখছিলাম এটা এখানে দিয়ে দিব। এখানে দেওয়ার পরে একটু নিচে দেখবেন সাবমিট লেখা আছে, এই যে সাবমিটে ক্লিক করব। তাহলে আমার বায়োটা দেওয়া শেষ। এখন আবার আমি প্রোফাইলে চলে যাব, একটু রিলোড দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে
যে বায়োটা লিখছি, এই বায়োটা চলে আসছে। তো প্রোফাইল পিকচার আর বায়োটা কিভাবে এড করলাম আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে পিসি থেকে, এখন হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে করা যায় আপনাদেরকে মোবাইলে একটু দেখিয়ে দিচ্ছি। হুম, আমি হচ্ছে মোবাইলটা ওপেন করে নিচ্ছি। মোবাইলটা ওপেন করলাম। এখন হচ্ছে আমি আমার যে Instagram অ্যাপ আছে, অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটি ওপেন করার পরে আমি হচ্ছে আমার যে প্রোফাইল আছে, প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে হচ্ছে আমি এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইল থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যে চেঞ্জ প্রোফাইল পিকচার নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে চুজ ফ্রম লাইব্রেরি নামে একটা অপশন আছে। এখান থেকে হচ্ছে আমি আ প্রোফাইল পিকচারটি সহজে চেঞ্জ করতে পারবো। এই যে আমি এটা বা এটা এখান থেকে যেকোনো একটা দিয়ে ডান দিলেই চলে আসবে। যেমন এখানে যদি লিখি ডান, তাহলে এখনই এটা আইসা পড়বে। একটা রিলোড দিই। এই যে আমার প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি আবার ফোন থেকে বায়ো লিখতে চাই, তাহলে যে এডিট প্রোফাইলে আবার ক্লিক করব। এখানে একটু নিচে স্ক্রল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছি যে বায়ো, এই যে বায়ো, এখান থেকে আপনার ইচ্ছা করলে লিখতে পারবেন। আপনাদের ইচ্ছামতো আপনারা হচ্ছে লিখতে পারবেন। ঠিক আছে? লেখার পরে এই যে এখানে টিক মার্ক আছে, টিক মার্কে টিক দিলেই এটা হয়ে যাবে। এই যে মনে করেন যে এটা আমি লিখছি, তো এখান থেকে হচ্ছে আমি টিক মার্কে ক্লিক করব। এটা কিন্তু হয়ে যাবে। এখানে গিয়ে একটা রিলোড দিব। এই যে দেখতে পাচ্ছেন? তাহলে ফোন দিয়ে কিভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন বা আপলোড করবেন বা প্রোফাইল পিকচার কিভাবে এড করবেন এটা দেখালাম। সাথে হচ্ছে বায়ো কিভাবে আপনারা এড করবেন এটাও দেখালাম ফোন দিয়ে। আর হচ্ছে কম্পিউটার থেকেও কিভাবে এড করা যায় এটাও আপনাদেরকে দেখালাম। তো কম্পিউটার এবং ফোন ২ টাই দেখায় দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের আর সমস্যা হওয়ার কথা না। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।